কিডনির পেশেন্টদের ক্ষেত্রে ব্লাড সুগারকে নর্মাল রেঞ্জে রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর নর্মাল রেঞ্জে রাখবার জন্য আপনি যদি মনে করেন আমি ভাত রুটি যা যা খাবার সব নর্মাল ডায়েট করব, আগে রুটি খেতাম 4টে, এখন রুটি খাচ্ছি 2টো, আপনি বিশাল নিজের জন্য আত্মত্যাগ করছেন। আপনি আগে সাদা চালের ভাত খেতেন মোটামুটিভাবে 4 চামচ, এখন আপনি খাচ্ছেন 2 চামচ, আপনি নিজের প্রতি বিশাল আত্মত্যাগ করছেন। এটা কিন্তু একদমই নয়। বিষটা বেশি খেতেন, এখন কম খাচ্ছেন, বিষ বেশি আপনার কাছে। ডায়াবেটিক পেশেন্টকে যদি ভালোবেসে তার সন্তান এক টুকরো আম মুখে তুলে দেন, বা একটা মিষ্টি এনে তুলে দেন, বা আজকে ধরুন দুদিনে একটা নারকোল নাড়ু তুলে দেন, সেটা কিন্তু ভালোবাসা নয়, সেটা কিন্তু তার ক্ষতি করে। তার ফ্যামিলি পার্সনকে বুঝতে হবে। ভালোবাসা মানে তাকে বাঁচিয়ে রাখার রাস্তা খোঁজা, তাকে এমন কিছু খাদ্যরূপে বিষ তুলে দেওয়া নয় যেটাতে তার আলটিমেটলি ক্ষতি হবে। একদম। তার জন্য ইউরিক অ্যাসিড থেকে শুরু করে আপ টু ডায়াবেটিস, আমাদের ক্ষেত্রে পেটের সমস্যা থেকে শুরু করে যে কোনো রকম অসুখ বিসুখের ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান ও ডায়েটের উপর খুব গুরুত্ব দিয়েছে। অনেক ডায়েটিশিয়ানরা বা অনেক ক্ষেত্রে অনেক রিসার্চ বলতে পারে আর সময় খেতে হবে, আয়ুর্বেদ কিন্তু তা বলছে না। আয়ুর্বেদ সবসময় বলে যে যখন পূর্ণ ক্ষুধার উদ্রেক হবে তখন আহার গ্রহণ করুন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত আপনাকে আহার নিতে হবে, তারপরে আহারটা কিন্তু আপনার ক্ষেত্রে সেটা আহার নয়, সেটা কিন্তু আমিষও হতে পারে, যা শরীরের মধ্যে টক্সিনের সৃষ্টি করতে পারে।